শান্তিপুর নামের এক পুরনো গ্রামে এক সাধারণ গরিব মানুষ বাস করত। তার নাম ছিল বিনয়। তার ছোট সংসারে স্ত্রী অনিমা ও ছেলে আকাশ ছিল। তখন ছিল বর্ষাকাল। এই সময় তাদের মাটির বাড়ি আরও নড়বড়ে হয়ে গিয়েছিল। হায় গো, ছাদেরই কি অবস্থা! গত বছরও তো এমন কষ্ট হয়েছিল। এবার যদি কিছু না করি তাহলে তো পুরো বাড়ি পানিতে ভেসে যাবে। তুমি ঠিকই বলছো অনিমা। গত বর্ষায় আমাদের খুব ঝামেলা পোহাতে হয়েছে। এবছর যেভাবেই হোক ছাদটা সারাই করতেই হবে। কিন্তু টাকা কোথায় পাবো গো? দোকানের বাকি তো এখনো মেটানো হয়নি। আমি আজই মালিকের কাছে যাব। তিনি নিশ্চয়ই কিছু ধার দেবেন। বিনয়ের বিশ্বাস ছিল তার মালিক তাকে সাহায্য করবেন। সে পরের মাসের মাইনে থেকে টাকা কেটে নেওয়ার কথা বলে। ছেঁড়া ছাতা মাথায় দিয়ে সে ফ্যাক্টরির দিকে রওনা দেয়। তাড়াতাড়ি করো, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। মাল ভিজে গেলে আমার সব শেষ হয়ে যাবে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর মালিক বিনয়কে দেখে বলেন, আরে বিনয়, আজ এত দেরি করে এলে? মালিক, একটা জরুরি কথা ছিল। বাড়ির ছাদ খুব খারাপ হয়ে গেছে। একটু টাকা ধার দেবেন? পরের মাসের বেতন থেকে কেটে নেবেন। বিনয়, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু এখন আমার ফ্যাক্টরিটাই বন্ধ হয়ে যাচ্ছে। দিন দিন শুধু লোকসান হচ্ছে। আমি আর কাউকে বেতন দিতে পারবো না। কি বলছেন? আপনি আমাকে কাজ থেকে বের করে দিচ্ছেন? আমি বাধ্য বিনয়, আমাকেও তো আমার ছেলে মেয়েদের পেট ভরাতে হবে। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তুমি অন্য কোনো কাজ দেখো। এই কথা শুনে বিনয়ের চোখে জল চলে আসে। তার বিশ্বাস ছিল মালিক তাকে সাহায্য করবেন, কিন্তু আজ তার সব আশা ভেঙে গেল। এখন তার মাথার ওপর ছাদও ভাঙা, আর চাকরিও নেই। বিনয় যখন বাড়ি ফিরল, তখন তার মুখ দেখে অনিমা সব বুঝে গেল। সে মলিন মুখে প্রশ্ন করল, কি হলো গো, মালিক টাকা দিলেন? না, এখন তো আমরা বেকারও হয়ে গেছি। ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। হায় ভগবান, এখন কি হবে? কাজ নেই, মাথার ওপর ছাদও নেই, তার ওপর বৃষ্টি। আর আমাদের ছেলের কি হবে? বিনয় অনিমাকে আশ্বস্ত করার চেষ্টা করল। চিন্তা করো না, আমি কাল সকালেই বের হব। কোনো না কোনো কাজ নিশ্চয়ই পাব। ভগবান আমাদের সঙ্গে আছেন। কিন্তু সত্যিই কি ভাগ্য বিনয়ের পাশে ছিল, নাকি এটি ছিল আরও বড় বিপদের শুরু? জানতে পারবেন পরের পর্বে। পরের দিন সকালে আকাশ কালো মেঘে ছেয়ে গেল। প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বিনয়ের মাটির ছাদ থেকে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়ছিল। তবু বিনয়ের মনে আশা ছিল আজ হয়তো একটা কাজ জুটবে। এত বৃষ্টি হচ্ছে, বাইরে কিভাবে যাবে গো? কি করব অনিমা? ছাদ থেকে জল পড়ছে, ঘরে খাবার নেই, আর এখন তো কাজও নেই। যদি না বেরোই তাহলে অবস্থা আরও খারাপ হবে। তুমি ঠিক বলছ, কিন্তু সাবধানে থেকো, খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টির মধ্যে বিনয় বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাইরে প্রবল বৃষ্টি, রাস্তা কাদায় ভরা। তবু তার মনে একটাই লক্ষ্য, কাজ খুঁজে বের করা। আয় ভাই, তাজা মাছ শুধু 120 টাকা কেজি। এত কম দামে কোথাও পাবি না। ভাই, আমার মাছ লাগবে না। আপনার কাছে আমার মতো মানুষের কোনো কাজ থাকলে বলুন। ভাই, আমি নিজেই তো মজুরি খাটি। আমার নিজেরই অনেক কষ্ট। কাজ দিতে পারলে অবশ্যই দিতাম, কিন্তু এখন কিছুই নেই। বিনয়ের চোখে আরও হতাশা জমল। সে হেঁটে চলল। প্রতিটি দোকানে, প্রতিটি চায়ের দোকানে, প্রতিটি বাজারে গিয়েছিল, কিন্তু কোথাও কাজ পেল না। আরে ভাই, আজকের কাগজে দেখলাম 1 মাস টানা বৃষ্টি হবে আর বন্যা হবে। আরে না, ভগবান, ফসল নষ্ট হয়ে যাবে। গরিবদের কি হবে? আর এই কাগজের লোকেরা যা খুশি তাই লেখে। গতবার বলেছিল খরা হবে, কিন্তু তখন খুব বৃষ্টি হয়েছিল। হতে পারে, কিন্তু আমাদের তো তৈরি থাকতে হবে। তাদের আলোচনা চলতেই থাকল, কিন্তু বিনয়ের মন ছুটছিল বাড়ির দিকে। এক অজানা অশান্তিতে তার মন ভরে উঠল। কিছু একটা অশুভ লাগছিল। কি হয়েছে গো? আকাশের কি হয়েছে? ওর গা পুরো পুড়ে যাচ্ছে, খুব জ্বর হয়েছে। আমি খুব ভয় পাচ্ছি। হায় ভগবান, এখন তো আমার কাছে একটাও পয়সা নেই। ওষুধ কিভাবে আনব? তুমি বরং বাসুর কাছে যাও,
ও তো তোমার ছোটবেলার বন্ধু। ও নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। একমাত্র আশার ভরসায় বিনয় আর অনিমা দুজনেই ভারী বৃষ্টির মধ্যে দিয়ে তাদের পুরনো বন্ধুর বাড়ির দিকে রওনা দিল। তাদের আশা ছিল কেউ তো তাদের কষ্ট বুঝবে। বাসু ভাই, দরজা খোলো। ভাই, খুব জরুরি কথা আছে। আরে বিনয়, এত রাতে কি হয়েছে? ভাই, আমার ছেলে খুব অসুস্থ, ওষুধ আনতে হবে। একটু টাকা ধার দাও, আমি তোমার এই উপকার জীবনে ভুলব না। ভাই, আমার নিজেরই অবস্থা ভালো না, সংসার চালানোই কঠিন হয়ে গেছে। মাফ করো, আমি সাহায্য করতে পারবো না। আরও একটি দরজা, আরও একটি না। এখন বিনয়ের চোখে শুধু জল ছিল না, ছিল এক ভাঙা মন। কে ছিল গো? এত রাতে কে দরজা ধাক্কাচ্ছিল? আরে, সেই বিনয় ভিখারির মতো ঘুরছে, বলছিল ছেলে অসুস্থ, টাকা ধার চায়। কিন্তু বিনয় তো তোমার খুব ভালো বন্ধু ছিল না? কতবার তোমাকে সাহায্য করেছে, আর তুমি তাকে টাকা দিতে পারছো না? আমি তো ভগবান নই। আর বন্ধুত্বের কথা যদি বলো, তা ততক্ষণই থাকে যতক্ষণ লাভ থাকে। এখন তার কাছে না কাজ আছে না টাকা। সে আমার টাকা কিভাবে ফেরত দেবে? ভগবানের ভয় করো গো, কার ওপর কখন বিপদ আসে কেউ জানে না। বিনয় সবার দরজায় কড়া নাড়ল, কিন্তু আত্মীয়, বন্ধু, এমনকি গ্রামের প্রধান পর্যন্ত সরাসরি না বলে দিলেন। কারো কাছে টাকা ছিল না, বা হয়তো ইচ্ছেই ছিল না। মা, আমার খুব ঠান্ডা লাগছে। মা, আমার শরীর কাঁপছে, কিছু একটা করো। ছেলের খুব জ্বর, আর দেরি করা ঠিক হবে না। মরে যদি যায় তো যাক, ওরও জানা উচিত এক গরিব বাবার ঘরে জন্মালে কত কষ্ট হয়। আপনি এমন কথা বলবেন না, ও তো আমাদের ছেলে। আপনি একবার সরপঞ্চজির কাছে যান, হয়তো উনিই কিছু সাহায্য করবেন। বিনয়ের মনে তখন আর কিছুই অবশিষ্ট ছিল না, না আত্মসম্মান, না অহংকার। এখন শুধু একটিমাত্র শেষ আশা ছিল সরপঞ্চজি। সরপঞ্চজি, আমার ছেলে খুব অসুস্থ, ওষুধের জন্য টাকা নেই, কেউ সাহায্য করেনি, আপনি আমার শেষ ভরসা। বিনয়, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এবছর সরকারের কাছ থেকে এক টাকাও আসেনি। গ্রামের কাজ আমি নিজের পকেট থেকে করছি, আর ধার দিতে পারব না। ঠিক আছে সরপঞ্চীজি, যখন আপনজনই পাশে দাঁড়ালো না, তখন আপনার কাছ থেকে আর কি আশা করব? বিনয় এখন সবকিছু হারিয়ে ফেলেছিল, আশা, সম্পর্ক, বিশ্বাস। সে চুপচাপ বাড়ির দিকে ফিরে যেতে লাগল। বৃষ্টির ফোঁটা আর তাকে ঠান্ডা লাগাচ্ছিল না, সে ভেতর থেকে ঠান্ডা হয়ে গিয়েছিল। সে ওপরের দিকে তাকাল, কালো মেঘে ঢাকা রাত, আর তখনই বাজ পড়ল একটি গাছের ওপর। সেই গাছের একটি ডাল সোজা বিনয়ের মাথায় পড়ল। এখন ছিল অন্ধকার আর গভীর শান্তি। পরদিন সকাল, বৃষ্টি থেমে গিয়েছিল, আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল, কিন্তু রাস্তায় পড়েছিল অজ্ঞান, আহত আর অসহায় বিনয়। তার শ্বাসপ্রশ্বাস ধীরে চলছিল, দেহটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তবে এবার যেন ভগবানের সময় শুরু হয়েছিল। আরে ভাই, এটা কি? এই লোকটা রাস্তার মাঝখানে কেন পড়ে আছে? আরে শুনছ, তুমি ঠিক আছো? ও অজ্ঞান হয়ে আছে, অবস্থা তো খারাপ মনে হচ্ছে। আমি ওকে এখানে ফেলে যেতে পারি না। চলো ভাই, এখন তুমি আমার সঙ্গে যাবে। সেই ব্যবসায়ী বিনয়কে তুলে নিলেন, নিজের গাড়িতে বসালেন আর নিজের বাড়িতে নিয়ে গেলেন, যেখানে কোনো বড় নাম ছিল না, কিন্তু একটি বড় হৃদয় ছিল। আমি কোথায়? আমি তো রাস্তায় ছিলাম। তারপর? তুমি অজ্ঞান অবস্থায় পড়েছিলে ভাই, আমি দেখে চলে যেতে পারিনি। তোমার অবস্থা খারাপ ছিল, এখন একটু বিশ্রাম নাও। আপনি আমাকে চিনেনও না, তবু সাহায্য করলেন। যাদেরকে ডাকলাম সবাই মুখ ফিরিয়ে নিল। আপনি কেন এমন করলেন? ভাই, মানুষ হওয়ার মানে হল অন্য মানুষের কষ্ট বুঝতে পারা। আমরা সবাই একে অপরের জন্য আছি। হয়তো তুমি অনেক কষ্ট দেখেছ, কিন্তু এই দুনিয়ায় এখনও ভালোবাসা বেঁচে আছে। সেই ব্যবসায়ী কোনো ধনী ব্যক্তি ছিল না, না ছিল কোনো দেবতা, তবু তার মনটা ছিল একেবারে ফেরেশতার মতো। ভাই, আমার ছেলে খুব অসুস্থ, বাড়িতে 1 টাকাও নেই। আমি ওষুধ পর্যন্ত জোগাড় করতে পারিনি। আমি হেরে গিয়েছিলাম। এই নাও টাকা, তোমার ছেলের চিকিৎসা করাও, বাড়ির ছাদ ঠিক করাও, আর যা বাঁচে তাতে একটা ছোট কাজ শুরু করো। এত টাকা? আপনার নাম কি ভাই? আমি আপনার ঋণ শোধ করবই। নাম জেনে কি করবে ভাই?
যেদিন তোমার ছেলে হেসে উঠবে সেদিন বুঝে নিও আমার নাম সেটাই। সেদিন বিনয় এক ফেরেশতার দেখা পেয়েছিল, যার নাম কেউ জানে না, কিন্তু যার ছায়া আজও তার জীবনের উপর আছে। অনিমা, আমি টাকা এনেছি, চলো আকাশকে ডাক্তারের কাছে নিয়ে যাই। লোকে বলে ভগবান প্রতিবার পৃথিবীতে নেমে আসেন না, কখনো কখনো তিনি অচেনা কোনো মানুষের রূপ ধরে তোমার দরজায় এসে দাঁড়ান। বিনয় তার ছেলে আকাশকে নিয়ে ডাক্তারের কাছে গেল। যে ছেলেকে সে প্রায় মরতে দেখছিল, এখন তার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য, আর বিনয়ের মন কেবল এক প্রার্থনাতেই মগ্ন ছিল। ভগবান, আমার ছেলেটাকে বাঁচিয়ে নিও। জ্বর অনেক বেশি, তবে চিন্তার কিছু নেই। সঠিক সময়ে চিকিৎসা হয়েছে, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আমাদের ছেলেটা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, শুধু সময় মতো ওষুধ দিতে থেকো, কয়েকদিনের মধ্যেই ছেলে পুরোপুরি ভালো হয়ে যাবে। অনিমার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু এবার সেই জল দুঃখের নয়, বরং আশার। বিনয়ের ভেতর যেন এক নতুন শক্তি জন্ম নিয়েছে। এখন শুধু ছেলেকে নয়, নিজের পুরো ভবিষ্যৎটাই পাল্টাতে হবে। এবার বলো তো, এই টাকাগুলো কোথা থেকে আনলে? এমন একজন মানুষকে পেয়েছিলাম যাকে আমি চিনতামই না। সে আমাকে রাস্তা থেকে তুলে নেয়, নিজের বাড়িতে নিয়ে যায় আর টাকা দিয়ে দেয়। তার নাম কিছু বলল না? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল, যেদিন তোমার ছেলে হাসবে বুঝে নিও আমার নাম সেটাই। কখনো কখনো জীবন এমন এক মোড়ে এসে দাঁড়ায় যেখানে সবকিছু শেষ বলে মনে হয়, কিন্তু তারপর এক অচেনা মানুষ তোমার জন্য ভগবান হয়ে উঠে আসে। আসুন ভাই, তাজা ফল, নিজের জমিতে ফলানো, চেখে দেখুন পরিশ্রমের স্বাদ। এখন বিনয় অনিমার সঙ্গে মিলে নতুন জীবন শুরু করেছে। অনিমা মাঠে কাজ করে আর বিনয় সেগুলো বাজারে বিক্রি করে। ধীরে ধীরে ব্যবসা বাড়ল, লোকেরা তাদের ফল পছন্দ করতে শুরু করল। এখন আর ভাঙা ছাদ ছিল না, না ছিল ফাঁকা পকেট। যে গরিব মজুরের গল্প শুরু হয়েছিল বৃষ্টি আর অশ্রু দিয়ে, সে এখন গ্রামের সবচেয়ে পরিশ্রমী আর সফল মানুষ হয়ে উঠেছে। জীবন আবার নিজের পথে ফিরেছে। ছেলে সুস্থ হয়ে গেছে, ঘরের ছাদ এখন পাকা, আর ব্যবসা দিন দিন বেড়েই চলেছে। তখনই একদিন দরজা এসে দাঁড়ালো সেই মানুষটা, যে একদিন দরজা খুলতেই দেয়নি, বাসু। ভাই বিনয়, তোর ভাবির শরীর খুব খারাপ, বাড়িতে একটাও পয়সা নেই। এখন তুই একমাত্র ব্যক্তি যে আমাকে সাহায্য করতে পারিস। বাসু ভাই, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। তুই তুই আমাকে টাকা দিবি? আমি তো সেদিন তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তুই তবু আমার সাহায্য করবি? ভাই, কঠিন সময় যে সাহায্য করে সে শুধু মানুষ নয়, সে মানবতা। তোমার সেই না বলাটা আমাকে অনেক কিছু শিখিয়েছিল, আর আজ আমি শিখেও ভুলিনি সাহায্য করতে। ভাই, আজ আমি বন্ধুত্বের আসল মানে বুঝলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। তোর যন্ত্রণার আমি উপহাস করেছিলাম, আর আজ সেই অবস্থায় আমি নিজে। দয়া করে আমাকে ক্ষমা কর। ভাই, এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এটাই সবচেয়ে বড় কথা। এখন যাও, ভাবির যত্ন নাও। জীবন প্রত্যেককেই একটা সুযোগ দেয়, ভুল করারও আর সেই ভুল শুধরে নেওয়ারও। বিনয় দুটো সুযোগই বুঝেছিল আর ক্ষমাকে মন থেকে মেনে নিয়েছিল।